জান, এমন করছো কেন? দেখছো না আজকে আমার আম্মুরা এসেছে? তাতে কি হয়েছে জান? 10 দিন অপেক্ষা করেছি, আর পারবো না। আহ, কি সুখ পাচ্ছি গো। এই এই বজ্জাত, আস্তে আস্তে। কি করছো? পাশের ঘরে আব্বু আম্মু বুঝে যাবে তো। বুঝে গেলে কি হবে? আমার বউকে আমিই তো আদর করছি, তাই না? তাছাড়া তারাও কিন্তু করেছে রোমাঞ্চ। ইস, তুমি দিন দিন খুব বজ্জাত হয়ে যাচ্ছ। আস্তে খাও, ব্যথা পাচ্ছি তো। আমার সহ্য হচ্ছে না জান। তুমি তো জানো তোমার এগুলো এত সুন্দর যে না কামড়ালে আমার সুখ হয় না। কিন্তু আমি ব্যথা পাই যে জান। প্লিজ আস্তে খাও। একটু সহ্য করো। হ্যাঁ, সেটা তো শুনছি 1 ঘন্টা হলো। উফ, এবার ছাড়ো প্লিজ। আর পারছি না, পরে আবার করতে দিব। তবুও ছাড়ো। ইমন মেঘলার দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলেই মেঘলার কষ্ট হচ্ছে। তাই মেঘলার উপর থেকে নেমে বিছানার ওপাশে শুয়ে পড়ে। মেঘলা বুঝতে পারে ইমন অভিমান করেছে, তাই ইমনের গালে ছোট ছোট চুমু দিয়ে আদুরে গলায় বলে, কি হলো আমার বরটার? এইভাবে মন খারাপ করে শুয়ে পড়লে কেন? খুব পরিশ্রম করে ফেলেছে, তাই এমন হয়েছে। আচ্ছা, আমি একটু ঘুমাই, তুমি যাও গোসল করে এসো। না, আমিও ঘুমাবো, কারণ অনেক ব্যথা করছে। একটা আমি বাথরুমে যেতে পারবো না। ইমন মেঘলার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে, সাথে মেঘলাও। ইমন আর দেরি না করে মেঘলাকে কোলে করে নিয়ে যায় বাথরুমে। দুজনে গোসল করে শুয়ে পড়ে। পরের দিন সকালে মেঘলা কিচেনে রান্না করছে। এমন সময় মেঘলার আম্মু কিচেনে ঢুকে মেঘলাকে বলল, আই মেঘলা, তোর বুদ্ধি নেই? রাতে ওভাবে কেউ শব্দ করে নাকি? কিসের শব্দ আম্মু? রাতে তো আমি ঘুমিয়েছিলাম। আই, ন্যাকামি করবি না একদম। রাতে ইস এমন চিৎকার করছিলি কেন রে? মেঘলা ওর আম্মুর কথা শোনা মাত্রই জিহ্বায় কামড় মেরে লজ্জায় ওর আম্মুর দিকে তাকাতে পারছিল না। জানিস, ওদের ওসব আমি আর তোর আব্বু শুনেছিলাম। ইস, কি লজ্জা! তোর আব্বু তো লজ্জায় রুমে না থেকে ছাদে চলে গিয়েছিল। আমিও গিয়েছিলাম। আব্বু কই? দেখলাম না যে। দেখবি কি করে? তোর বাবা তোর জামাইয়ের কাণ্ড দেখে ভোর রাতেই বাসায় চলে গিয়েছে। ভাবছি আমিও চলে যাব জামাই ওঠার আগে। ছি, কি লজ্জার বিষয়! থুর আম্মু, তুমি আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ। তোমার জামাইয়ের ওটা কত বড় আর কত মোটা সেটা শুধু আমিই জানি। ওটা নিয়ে আমার কষ্ট হয় বলেই তো অমন করি। হায় আল্লাহ, মেয়ে আমার কি বলে এগুলো! ছি 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 ছি। আমি এবার বুঝেছি কেন তোর শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়ি গিয়েছে। মনে হয় তোদের এসব কাণ্ড কারখানা ওনারাও শুনেছে। উফ আম্মু, চুপ করো। তোমার জামাই উঠেছে মনে হচ্ছে। তুই থাক, আমি চলে গেলাম। তোরা মানিয়ে নিলে তবেই আমরা বাসায় যাব। তবে হ্যাঁ, ভুলেও সব করবি না গিয়ে। আমি কি করব? তোমার জামাইয়ের কখন যে কুমতলব হয়, আর আমি তো বাধা দিতেও পারবো না। তুই তো জানিস বাসায় তোর বড় ভাই ভাবি আছে, তারা এসব শুনলে কি ভাববে ভেবেছিস? আচ্ছা, যা শুনেছো ভুলে যাও। রান্না হয়ে গেছে, আমি খাবার দিচ্ছি, টেবিলে গিয়ে বসো। এমন সময় ইমন মেঘলাকে ডেকে ওঠে। মেঘলা, এই মেঘলা, কোথায় তুমি? মেঘলা চুলা বন্ধ করে দৌড়ে যায় রুমে। গিয়ে দেখে ইমন শুয়ে আছে, কিন্তু লুঙ্গি নেই পরনে। এই এই, তোমার লুঙ্গি কই? ধুর, লুঙ্গি পরতে ভালো লাগে নাকি? এদিকে আসো তো, আদর করব। দেখছো না ডান্ডা রেগে গিয়েছে। ইমন, প্লিজ আসতে বলো। আম্মু আছে তো, সব শুনে ফেলবে। ও সরি সরি জান, ভুলে গিয়েছিলাম। এখন এদিকে আসো। রাতে ভালো করে করতে দাওনি, তাই এখন করব। না, দিব না এখন করতে। আম্মু খাওয়া দাওয়া করবে, আমি গেলাম। তুমি লুঙ্গি পরে রুমেই থাকো, আর আম্মুকে খাবার দিয়ে বিদায় করে আসি, তারপর দেখাবো না। মেঘলা আর কিছু না বলে দ্রুত বের হয়ে যায় রুম থেকে। এদিকে ইমন চুপচাপ বিছানায় শুয়ে ভাবতে থাকে নীলার সাথে দেখা হওয়া আর বিয়ের কাহিনীগুলো। ভার্সিটির শেষ দিনই ইমনদের বিদায়ের অনুষ্ঠানের দিন ছিল। হঠাৎ করেই মেঘলার সাথে ধাক্কা খায় ইমন। মেঘলা ইমনদেরকে চিনত, তাই বলে কিছুই বলেনি, চলে যেতে নিয়েছিল। তখনই ইমন মেঘলার হাত চেপে ধরে নিজের খুব কাছে টেনে নিয়ে এসে ফিসফিস করে বলেছিল, এই সুন্দরী, তোমার নামটা কি আমি জানতে পারি? মেঘলা সেদিন ভয়ে কাচুমচু করে বলেছিল, সরি ভাইয়া, আমি মেঘলা। সুন্দর নাম, এবার তোমার নাম্বারটা দিয়ে ধন্য করো আমাকে। ভাইয়া ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। আগে নাম্বারটা দাও। মেঘলা সেদিন ভয়ে ভয়ে নাম্বারটা ইমনকে দিয়ে হালকা ধাক্কা দিয়ে চলে গিয়েছিল। আর ইমন মেঘলার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। আর সেদিন রাতেই ইমন ফোন দিয়েছিল মেঘলাকে। তারপর
হ্যালো মেঘলা, জি, কে বলছেন? তোমার রোমিও। সরি, রং নাম্বার। না মেঘলা, রং নাম্বার নয়, সঠিক নাম্বার, আর সঠিক মানুষই ফোন ধরেছে। চিনতে পারোনি আমাকে? চেনা চেনা লাগছে কণ্ঠটা। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, কেন নয়, আমি ইমন বলছি। মেঘলা ইমন নামটা শুনেই ফোনটা কেটে দিয়েছিল, কিন্তু ঠিক তার 10 সেকেন্ড পরেই ফোনটা ব্যাক করেছিল, কারণ এই 10 সেকেন্ডে মেঘলা ইমনের নাম্বারটা মনের গভীরে সেভ করে নিয়েছিল। ভাইয়া, কেন ফোন দিয়েছেন? ইস, দিলে তো এক বুক কষ্ট। ভালোবেসে ফেলেছি তো তোমাকে। সরি ভাইয়া, আপনি বেকার, আমি আপনাকে ভালোবাসি না। ওকে, সিঙ্গেল থেকো, 1 বছরের মধ্যে আমি চাকরি পেয়ে জানাবো তোমাকে, তখন তো বলবে যে ভালোবাসি। মেঘলা প্রতি উত্তরে বলেছিল। ভেবে দেখবো। দেখতে দেখতে চলে যায় 1টা বছর। ইমন চাকরি পাওয়া মাত্রই মেঘলাকে ফোন দিয়ে জানিয়েছিল, জান, আমার চাকরিটা হয়ে গিয়েছে, এবার তো বলবে ভালোবাসি। বিয়ের প্রস্তাব নিয়ে আসুন, বাসর ঘরে না হয় বলবো ভালোবাসি। ও, আর কতদিন আমাকে অপেক্ষা করাবে জান? একটা শব্দ বলতে, প্লিজ বলো না। আপনার কাছে ভালোবাসি একটা শব্দ হলেও আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি তাকেই বলবো ভালোবাসি যে হবে আমার জীবন সাথী। ইমন হেসেছিল সেদিন, আর সেদিনই ওর বাবা মাকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে, আর সেদিনই বিয়ে করে নিয়ে এসেছিল মেঘলাকে। বাসর করে ইমন দ্রুত মেঘলার সামনে এসে একটা কথা জিজ্ঞেস করেছিল, জান, এবার তো বলবে যে ভালোবাসি। মেঘলা বিশাল বড় একটা ঘোমটার নিচ থেকে মুচকি হেসে বলেছিল, হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি। ইমন সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল মেঘলাকে। ইমন কথাগুলো ভাবছিল, এমন সময় মেঘলা ইমনকে চিমটি কাটতেই আউচ করে চিৎকার দেয় ইমন। তারপর, কি হলো, এমন করলে কেন? তো কি করব? কি ভাবছিলে আর মিটিমিটি হাসছিলে? ভাবছিলাম আমাদের বাসর রাতের কথাটা। এবার না হয় ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথাটা ভেবে ফেলো। কিন্তু বাচ্চা পাবো কই? মেঘলা মুচকি হেসে ইমনের ঠোঁটে চুমু দিয়ে কানে কানে ফিসফিস করে বলেছিল, কেন, আমার পেটে?